নমস্কার বন্ধুরা, আজকে আমি কাগজের ফেলে দেওয়া পেটি থেকে একটি সুন্দর ক্যালেন্ডার বানাবো। সেই জন্য আমরা একটি 25x9 সেমির মোটা কার্ডবোর্ড নিয়ে নেব। এই কার্ডবোর্ডটি অনেকগুলো মোটা কাগজ জোড়া লাগিয়ে বানানো হয়েছে। এরপর 23.5x2.5 সেমি বিশিষ্ট তিনটি এরকম মোটা কাগজ নিয়ে নেব এবং 12 সেমি ও 2.5 সেমি বিশিষ্ট আরও এরকম 6টি মোটা কাগজ নিয়ে নেব। এরপর লম্বা মোটা কাগজগুলোকে তিনটিকে পরপর আমরা জোড়া লাগিয়ে দেব। বন্ধুরা, সেই জন্য ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এবং ভিডিওটি যদি স্কিপ করে দাও তাহলে মাঝখানটিতে বুঝতে সমস্যা হতে পারে। তিনটি মোটা কাগজকে জোড়া লাগানোর পর এরকম একটি মোটা স্ট্রাকচার আমাদের তৈরি হয়ে গেছে। এরপর সেই 6টি যে কাগজ আমরা মোটা কাগজ কেটেছিলাম সেগুলোকে তিনটি তিনটি করে দুটি খুঁটির মতো বানিয়ে নেব। দুটি খুঁটির মতো গঠনের দুপাশে যে অমসৃণ অংশগুলো রয়েছে সেগুলোকে সুন্দর দেখানোর জন্য আমরা দুটি মসৃণ কাগজ নিয়ে চিট দিয়ে ওই দুপাশে আমরা ভালোভাবে বসিয়ে দেবো, যাতে ওগুলো দেখতে একটু সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ আমাদের দুটোতেই খুব সুন্দরভাবে বসানো হয়ে গেছে এবং লম্বাটিতেও আমাদের বসানো কমপ্লিট। এরপর আমরা ঠিক এরকম একটি গঠন তৈরি করে নেব। আঠা দিয়ে চিট লাগিয়ে খুব সুন্দর এরকম স্ট্রাকচার আমরা একটা তৈরি করে নেব। এটি তৈরি হয়ে গেছে। এরপর আমরা 8.5 এবং 5.5 বিশিষ্ট কার্ডবোর্ডের মোট 26 পিস কাগজ আমরা কেটে নেব। তারপর 3.5 × 5.5 সেন্টিমিটার বিশিষ্ট সাদা কাগজ এরকম 14 পিস আমরা কেটে নেব। তারপর 2.7 × 1.8 সেন্টিমিটার বিশিষ্ট সাদা কাগজের মোট 36 টুকরো আমরা করে নেব। তারপর কাটারের সাহায্যে প্রতিটি কার্ডবোর্ডের মাথার দিকটিতে এরকম আমরা ছিদ্র করে নেব। বড় সাদা কাগজগুলোতে চারপাশ থেকে 1 সেন্টিমিটার করে ছেড়ে আমরা লাইন টেনে নেব। এই কাগজটিকে আমরা প্রথমে 1-এর রূপ দেওয়ার চেষ্টা করব, দিয়ে কাগজটি কেটে আমরা 1 বানাবো। বড় সাদা কাগজগুলো যতগুলো কাটা হয়েছিল সেগুলোকে পরপর 1 2 3 4 করে পরপর আমরা কেটে নেব। জিরো থেকে 9 পর্যন্ত আমরা পরপর সব নাম্বারগুলো কেটে নিয়েছি। 0 1 2 3 4 5 6 7 8 9 পরপর আমরা সব নাম্বারগুলো কেটে নিয়েছি। এরপর যে নাম্বারগুলো কাটা হয়েছিল সেগুলো আঠার সাহায্যে আমরা সেই মোটা কাগজগুলোতে পরপর বসিয়ে দেবো। এরপর ছোট সাদা কাগজগুলোতে আমরা 0.5 সেন্টিমিটার করে ছেড়ে চারপাশ থেকে 4টা লাইন টেনে দেব। চারপাশ থেকে লাইন টানা হয়ে গেলে তারপর আমরা যে অক্ষরগুলো তৈরি করব সেই অক্ষরের আকারটা ওটার মধ্যে আঁকতে হবে। আঁকার পর সেটাকে ভালোভাবে কেটে নিতে হবে। যেমন এটাতে তৈরি হচ্ছে ডি। ডিকে প্রথমে আমরা এঁকে নিয়েছি, তারপর কাঁচি দিয়ে সেটিকে ওই আকারে কেটে নিয়েছি। এইরকম করে পরপর আমরা সব অক্ষরগুলো কেটে নেব। প্রতিটি মাসের প্রথম 3টা অক্ষর করে আমাদের কেটে নিতে হবে। সেই জন্য ডিসেম্বরের যেমন ডি কেটে নিয়েছি, ই কেটে নিয়েছি, এরপর সি কেটে নিয়েছি, তাহলে হয়ে গেল ডিসেম্বর। এরপর এই 3টি অক্ষরকে পরপর আমরা কার্ডবোর্ডের কেটে নেওয়া কাগজের উপর বসিয়ে দেবো, তাহলেই তৈরি হয়ে গেল ডিসেম্বর। এরকম করে আমরা সমস্ত অক্ষরগুলো কেটে নিয়েছি। এরপর পরপর আমাদের মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট,
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরকম করে আমরা সমস্ত মাসের নামগুলো তৈরি করে নিয়েছি। তারপর আমরা কার্ডবোর্ডের যে ফ্রেমটি তৈরি করেছিলাম সেটির দুপাশে ভালোভাবে আঠা দিয়ে চিট লাগিয়ে সেটিকেও নিচের যে মোটা কার্ডবোর্ডটি রয়েছে সেটির উপর ভালোভাবে বসিয়ে দেবো। আমাদের ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে। প্রথমটিতে রয়েছে মাসের নাম এবং তারপরেরগুলো রয়েছে তারিখ। চলো তাহলে ক্যালেন্ডারটা আজকের ডেটটা আমরা সেট করে রাখি। আজকে হচ্ছে 29শে ডিসেম্বর, এই যে দেখতেই পাচ্ছ 29শে ডিসেম্বর সেট করা হয়ে গেল। এরপর যদি আমরা 30শে ডিসেম্বর করতে চাই তাহলে একটা প্লেট পাল্টি দিলেই হয়ে যাবে 30শে ডিসেম্বর। এই যে 0 হয়ে গেছে এবং 2টা পর চলে আসছে 3, তাহলে হয়ে গেল 30শে ডিসেম্বর। এরকম করে ক্যালেন্ডারটি আমরা খুব সুন্দরভাবে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবো। ফেলে দেওয়া মোটা পেটি থেকে আমরা খুব সুন্দর একটা ক্যালেন্ডার তৈরি করলাম। আর হ্যাঁ, সামনেই তো নতুন বছর, আর একদিন পরেই নতুন বছর পড়ছে। সেই জন্য টুডে টাইমের পক্ষ থেকে সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।